সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছেন এবং এই শুল্ক আরোপকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে অর্থনৈতিক লড়াই ক্রমশ তেজি হচ্ছিল। কিন্তু ভারতবর্ষ আমেরিকার নিকটতম বন্ধু হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই 25% শুল্ক আরোপ করেছেন, কেন আরোপ করেছেন, এই নিয়ে দুদেশের মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই বিভিন্ন দেশের উপর বিভিন্ন ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। মার্কিন অর্থনীতি প্রথমেই এই নীতিকে ভর করে ডোনাল্ড ট্রাম্প সমগ্র বিশ্বব্যাপী নিজের দাদাগিরি করতে শুরু করে দিয়েছেন। ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিল করার জন্য ভারতের প্রধানমন্ত্রীর উপর ব্যাপক চাপ সৃষ্টি করে চলছিলেন দীর্ঘদিন এবং তার ডেডলাইন হিসেবে 1 আগস্ট 2025 ঘোষণা করেছিলেন। কিন্তু ভারত যেভাবে ধীরে চলনীতিতে এগিয়ে চলছিল তাতে আরও বেশি ক্রুদ্ধ হয়েই ডেডলাইনের ঠিক পূর্বেই ঘোষণা করে দিয়েছেন ভারতের উপর 25% ট্যাক্স আরোপের। এই 25% শুল্ক আরোপের ফলে ভারতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়বে তেমনটাই ঘোষণা করেছিল বিশ্ব অর্থনীতিবিদরা। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের সমস্ত অর্থনীতিবিদরা ভারতীয় অর্থনীতিতে এই 25% শুল্ক আরোপের যে প্রভাব পড়বে তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন দাদাগিরি নতমস্তকে স্বীকার করে নেবেন। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে যে উস্তাদের মায়ের শেষ রাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই 25% শুল্ক আরোপের উপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মাস্টার স্ট্রোক দিয়েছেন তাতে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত পরিকল্পনাই ভেস্তে যাওয়ার পরিস্থিতিতে রয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, ভারত চাইছিলেন নিজের দেশের কৃষি এবং বাণিজ্যকে সুরক্ষিত করতে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত সুযোগ না দিয়ে ভারতবর্ষের উপর একতরফাভাবে 25% শুল্ক আরোপের পাল্টা হিসেবে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তাতে সমগ্র বিশ্ব অবাক হয়ে গিয়েছে, সমগ্র বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখের উপর ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মার্কিন দাদাগিরি যে বিশ্বে আর চলবে না সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই 25% শুল্ক আরোপের বিরুদ্ধে ভারত কি পদক্ষেপ নিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মাস্টার স্ট্রোক নিয়েছেন, তা হলো ডিজিটাল ট্যাক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়ান্ট টেক ভারতবর্ষে ব্যবসা করছে, প্রতি বছর প্রায় 1 লক্ষ কোটি টাকার মুনাফা করে নিচ্ছে ভারতীয় জায়ান্ট টেক, অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, মেটা, এই সমস্ত সংস্থাগুলি। এছাড়াও অনেক সংস্থা রয়েছে যারা ডিজিটালি ভারতবর্ষে বিনিয়োগ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই 25% শুল্ক আরোপের বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছেন তা হলো ডিজিটাল ট্যাক্স। পূর্বে এই ডিজিটাল ট্যাক্স যেখানে 2% থেকে 5% ছিল তা বৃদ্ধি করে 5 থেকে 10% করার ঘোষণা দিয়ে দিয়েছেন এবং এই একটি মাত্র মাস্টার স্ট্রোকে আমেরিকার চক্ষু ছানা বড়া হওয়ার অবস্থা। মার্কিন দাদাগিরি যে ভারতের উপর চলবে না সেটা প্রমাণ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ডিজিটাল ট্যাক্স এমন একটা মাস্টার স্ট্রোক যাতে করে মার্কিন অর্থনীতি বিশাল ধাক্কার মুখে পড়বে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপকভাবে মুখ থুবড়ে পড়বে। হঠাৎ করে মার্কিন শেয়ার বাজার নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। আমেরিকার ভয় ছিল যে ভারত যে গতিতে অগ্রগতি ঘটাচ্ছে, ভারতীয় অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে আমেরিকাকেও টপকে যেতে পারে। এই আশঙ্কা থেকেই একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিচ্ছিল। রাশিয়ার উপর যে ধরনের তেল নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই সমস্ত নিষেধাজ্ঞাকে টপকে রাশিয়া থেকেই বেশি পরিমাণে তেল আমদানি করছিল। এতে ক্ষুব্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত আজ বিশ্বের 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ, এত আতঙ্কগ্রস্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ভারতবর্ষকে কিভাবে কবজা করা যায় তার জন্যই নানা ধরনের পরিকল্পনা নিচ্ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের শেষ চিকিৎসা করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ডিজিটাল ট্যাক্স আরোপের ফলে ডোনাল্ড ট্রাম্প আজ অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন। ভারতের সঙ্গে পাঙ্গা নিলে যে কি পরিস্থিতি হবে সেটা
জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে বিশ্ববাসীর সামনে। ভারতীয় অর্থনীতিকে কোনোভাবেই যে আর আটকে রাখা যাবে না সেটা প্রমাণ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই একটি মতো ডিজিটাল ট্যাক্সের মাধ্যমে। আপনি কি ভাবছেন, এই মার্কিন দাদাগিরি মেনে নেওয়া উচিত? ভারতের এই ডিজিটাল ট্যাক্সের প্রতি আপনার সমর্থন আছে তো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে ভারতবর্ষ কেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে চাইবে না, ভারতবর্ষ কেন আগামী দিন বিশ্বগুরু হতে চাইবে না। অবশ্যই লিখে জানান আপনার মতামত ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।